জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ আমি আপনাদের পাঠ করে শোনাব শ্রী শ্রী ঠাকুরের নরলীলা। লিখেছেন দেবীপ্রসাদ মুখোপাধ্যায়। 28শে ভাদ্র 1360 সোমবার, ইংরেজির 14/9/1953 সালের একটি ঘটনা। কোনো একটি ব্যাপারে পরিপ্রেক্ষিতে আশ্রমের কয়েকটি যুবক আক্রোশদুষ্ট হয়ে জনৈক বয়স্ক কর্মীকে খুব মারধর করে। মারের চোটে ওই দাদার শরীরে জায়গায় জায়গায় কালশিটে দাগ পড়ে যায়। ঘটনাটি ঘটে দ্বীপ্রহরে। শ্রী শ্রী ঠাকুর দ্বীপ্রহরান্তিক বিশ্রাম থেকে উঠে বসলেন। বেলা 3টার সময় উক্ত কর্মীটি এসে শ্রী শ্রী ঠাকুরকে বলেন সব এবং শরীরের ওই দাগগুলি দেখান। দেখেই শ্রী শ্রী ঠাকুরের ভাবান্তর উপস্থিত হয়। তিনি গম্ভীর হয়ে উঠলেন। সংঘ সন্তানগণ পরস্পর ভাইয়ের মতন। সবারই পিতা ও মাতা একমাত্র ঠাকুর। ভাই হয়ে ভাইকে এমন নৃশংসভাবে মারবে, এটা তার তীব্র ব্যথার কারণ। সমবেদনার সাথে তিনি ওই কর্মীটিকে সান্ত্বনা জানান। কর্মীটিও আর কথা না বলে গেস্ট হাউসে তাঁর থাকার জায়গায় চলে যান। ইতিমধ্যে এই সংবাদ সর্বত্র ছড়িয়ে পড়েছে। ছুটে এসেছেন কেষ্টদা, এসে গেছেন পরম পূজ্যপাদ বরদা। কেষ্টদাকে দেখে শ্রী শ্রী ঠাকুর ঝরঝর করে কেঁদে ফেললেন। বললেন, ওরা কীরকমভাবে মেরেছে যান দেখে আসেন। এদিকে ওই যুবকরা বুঝতে পেরেছে যে কাজটা মোটেই ভালো হয়নি। ঠাকুর খুবই দুঃখ পাবেন। ওরা ঠাকুরের সামনে এসে হাত জোর করে বলল, ঠাকুর, আমাদের অন্যায় হয়ে গেছে, এর জন্য আমরা প্রায়শ্চিত্ত করব। শুনে ঠাকুর রুদ্রমূর্তি বললেন, কেন, মারবার সময় মনে ছিল না? ভাই হয়ে ভাইকে এভাবে মারতে পারলি? দেখি তোরা কি প্রায়শ্চিত্ত করিস, না হলে আজ রাত শেষ হবে না, তার মধ্যেই আমি প্রায়শ্চিত্ত করব। শ্রী ভগবানের মুখ উচ্চারিত এই ভয়ঙ্কর প্রতিজ্ঞাবাণী শুনে বোধ হয় বিশ্ব প্রকৃতি আতঙ্কে শিউরে উঠল। ওই অপরাধী যুবকদের অন্তরাত্মা ভয়ে আঁতকে উঠল, ভেউ ভেউ করে কেঁদে ফেলল। তারা কাঁদতে কাঁদতে এক একজন এক এক রকম কথা বলতে লাগলো। কেউ বলল, ওই দাদাকে সুস্থ করে তোলার যাবতীয় খরচ আমরা দেব। কেউ বলল, 1 মাস না খেয়ে থাকব। কিন্তু এসব কথায় দয়াল গুরু সন্তুষ্ট নন। ভর্ৎসনার সুরে তিনি বললেন, ওতে কি হবে? ওরা দিশেহারা, ঠিক করতে পারছে না কিসে প্রভুর ঠিক মনের মতো কাজ করা হবে। একজন বলল, আমাদের হাতের আঙুলগুলি কেটে ফেলব। প্রচণ্ড ধমক দিয়ে শ্রী শ্রী ঠাকুর বললেন, খবরদার, আঙুল কাটবি না। এ ধমকে ওরা যেন আরও কুঁকড়ে গেল। সম্মুখস্থ উঠানে বসে মুখ নিচু করে কাঁদতে লাগলো। শ্রী শ্রী ঠাকুর গম্ভীর হয়ে বসে যেন কোনো এক বিশেষ সময়ের প্রতীক্ষা করছেন। বিশ্বম্ভর মূর্তি। পরিস্থিতি খুবই গুরুতর। বিশ্ব প্রকৃতিও বুঝি ত্রাসগ্রস্ত হয়ে মুখ হয়ে আছে। উপস্থিত ব্যক্তিদের কেউ কোনো কথা বলতে পারছে না। পূজ্যপাদ বরদা শ্রী শ্রী ঠাকুরকে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু হায়, তার সে চেষ্টা ব্যর্থ হলো। সমস্ত অনুরোধ প্রার্থনা অগ্রাহ্য করে নিজের অটুট সংকল্প আবার ঘোষণা করলেন, বিশ্বপিতা, ওরা যদি এজন্য প্রায়শ্চিত্ত না করে, তাহলে আজ রাত শেষ হবার আগে আমি প্রায়শ্চিত্ত করব। এই আমি শব্দটির ওপর এমন স্বরাঘাত আরোপ করে বললেন শ্রী শ্রী ঠাকুর যে সবাই আতঙ্কিত।
আজ না জানি কি ঘটে। এই সময় ওই যুবকরা পায়ে পায়ে এগিয়ে এসে ক্রন্দনরত অবস্থায় হাত জোর করে শ্রী শ্রী ঠাকুরকে বলল, ঠাকুর, আমাদের খুব অন্যায় হয়ে গেছে, আর কখনো এমন কাজ করব না। আপনি যে শাস্তি দেবেন তাই মাথা পেতে নেব। এইবার শ্রী শ্রী ঠাকুর যে 3টি বাক্য উচ্চারণ করলেন, এমন কথা তার শ্রীমুখে আর কখনো শুনিনি। বেদনাবিধুর তার বদন কোমল, অথচ চোখ দিয়ে যেন পাপ বিধ্বংসী অনল বর্ষিত হচ্ছে। গর্জন করে উঠলেন তিনি, বাপ জন্ম দেয়নি? বুকে রক্ত ছিল না? আত্মহত্যা করতে পারিনি? প্রচণ্ড শব্দে বুঝি বিদীর্ণ হলো গিরিগহ্বর। সে ভৈরবনাথ ধাপে ধাপে চড়ে শেষ বাক্যে এসে যেন আকাশে ফেটে পড়ে, ছড়িয়ে পড়ল। দোষী ছেলেগুলির বুকের ভেতর পর্যন্ত কেঁপে উঠল। চিৎকার করে কেঁদে উঠল তারা, কিন্তু এ ক্রন্দনে টলল না বিশ্বেশ্বরের আসন। তিনি তার লক্ষ্যে স্থির, অচ্যুত মেঘগম্ভীর ধ্বনিতে আবার বললেন, দেখি এ জন্য তোরা কি প্রায়শ্চিত্ত করিস, না হলে রাত শেষ হওয়ার আগেই আমি প্রায়শ্চিত্ত করব। ইতিমধ্যে ওই কর্মী দাদাটি এসে দাঁড়িয়েছেন। তাকে এক পাশে ডেকে নিয়ে পূজ্যপাদ বরদা চুপি চুপি বললেন, আপনি যে ঠাকুরকে বলেন এদের ক্ষমা করতে। তদনুযায়ী ওই দাদা এগিয়ে এসে শ্রী শ্রী ঠাকুরের চরণ যুগল ধরে আকুলভাবে বললেন, দয়াল, আপনি তো যুগে যুগে অপরাধীকে ক্ষমা করেছেন, দয়া করে এদেরও ক্ষমা করুন। অগ্নি যেন ঘৃতাহুতি হলো। নাটকে যেমন দেখা যায়, বিশেষ কোনো বাচন ভঙ্গিমায় অভিনেতাদের কণ্ঠস্বর ধাপে ধাপে নিম্নগ্রাম থেকে ঊর্ধ্বে উঠে যায়, যার অপর নাম ক্লাইম্যাক্স। অনুরূপভাবে শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ থেকে উচ্চারিত হলো, তুমি মহৎ হতে পারো, কিন্তু আমি এখনও অতখানি মহৎ হতে পারিনি। বাতাসে যেন বিদ্যুৎ ঝলসে উঠল। শ্রী শ্রী ঠাকুরের খাটের পাশে একখানা জলচৌকিতে বসেছিলেন মায়ামাসিমা, জনৈকা প্রবীণা আশ্রমবাসিনী। তিনি ওই সময় উঠে সামনের প্রাঙ্গণে নেমে গিয়ে ওই ছেলেদের প্রত্যেককে চুলের মুঠি ধরে আচ্ছা করে চাপড় দিতে থাকেন। তা দেখে শ্রী শ্রী ঠাকুর বললেন, ও কি হচ্ছে, ও কি করছো? মায়ামাসিমা বিরত না হয়ে এক এক করে প্রত্যেকটি যুবককে মারার পর হাঁপাতে হাঁপাতে বারান্দায় উঠে নিজের জায়গায় এসে বসলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, দেখো, তুমি এভাবে মেরে ভালো করলে না, এতে আমার রাগ অনেক কমে গেল। শুনে উপস্থিত আমরা মনে মনে খুব স্বস্তি পেলাম। দয়ালের ইচ্ছায় ভালোই হয়েছে, তা না হলে কি অঘটন আজ ঘটত কে জানে। এরপর ওরা ভয়ভীত সজল নয়নে শ্রী শ্রী ঠাকুরের দিকে তাকিয়ে আছে। তখন শ্রী শ্রী ঠাকুর দয়াপরবশত হয়ে ওদের বললেন, কেষ্টদার কাছে যা, সে যে প্রায়শ্চিত্তের বিধান দেবে তাই করবি। সকলে মিলে ওরা কেষ্টদার কাছে গেল। তিনি সবাইকে মহাশান্তপন করার বিধান দিলেন। ব্যাপারটা এই পর্যন্তই। সবটা পর পর ঘটে গেল সিনেমার কয়েকটা রিলের মতো, কিন্তু এর মধ্যে দিয়ে উদ্ঘাটিত হলো বিধাতা পুরুষের লোক লীলার একটি বিশেষ অধ্যায়। তাঁর ক্রোধ এবং তার অভিব্যক্তি, অসৎ প্রবৃত্তি প্রতিরোধের অপরূপ কৌশল, অপরাধীর হৃদয়ে তুষারনল সদৃশ অনুতাপের জাগরণ ঘটানো, এক কথায় অনবদ্য অনুপম শ্রী ভগবানের নরলীলার বৈশিষ্ট্য। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন।
পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।